রাধে রাধে বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। মা কালী দেবীর আশীষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা কালী। এই পর্বের বিষয় হলো 2024 সালে 1433 বঙ্গাব্দে জ্যৈষ্ঠ মাসে অধিক অমাবস্যা পূর্ণাঙ্গ সময়সূচি। অমাবস্যা তিথি কখন লাগবে, কখন ছাড়বে, অমাবস্যা নিশি ও ব্রত কবে পালন করা হবে, অমাবস্যা তিথিতে গঙ্গা স্নানের বিশেষ সময়। এর পাশাপাশি আমরা জানবো জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা দিন আর্থিক সম্পদ বৃদ্ধি করার জন্য কি কি করতে হবে সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওতে যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আধার্মিক নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। 2024 সালে 1433 বঙ্গাব্দে অধিক মাসে অধিক অমাবস্যা ও মিথুন সংক্রান্তি উভয় একই দিনে পড়েছে। এটি একটি বিশেষ কাকতালীয় যোগ এই বছর, অর্থাৎ 2024 সালে জ্যৈষ্ঠ মাসে অধিক অমাবস্যা পড়বে জুন মাসে। এই দিন সূর্য সংক্রান্ত করবে মিথুন রাশিতে। 2024 সালে 1433 বঙ্গাব্দে জ্যৈষ্ঠ মাসে অধিক অমাবস্যা পূর্ণাঙ্গ সময়সূচি। জ্যৈষ্ঠ মাসে অধিক অমাবস্যা শুরু হবে 14 জুন 2024 বাংলা 30 জ্যৈষ্ঠ 1433 রবিবার সকাল 11:33 পর থেকে। অমাবস্যা তিথি সমাপ্ত হবে 15 জুন 2024 বাংলা 31 জ্যৈষ্ঠ 1433 সোমবার সকাল 9:05 2024 সালে 1433 বঙ্গাব্দে জ্যৈষ্ঠ মাসে অধিক অমাবস্যা নিশি পালন করা হবে 14 জুন 2024 বাংলা 30 জ্যৈষ্ঠ 1433 রবিবার। অধিক অমাবস্যা ব্রত উপবাস পালন করা হবে 15 জুন 2024 বাংলা 31 জ্যৈষ্ঠ 1433 সোমবার। গঙ্গা স্নানের বিশেষ সময় থাকবে সকাল 9:05 পর্যন্ত। অক্ষ মৌন গঙ্গা স্নান দান আদি সকাল 9:05 পর। গোস্বামী মতে পুরুষোত্তম মাস ব্রত সমাপন সকাল 9:05 পর। মল মাস নিবৃত্তি সকাল 9:05 পর। মুখ্য চন্দ্র জ্যৈষ্ঠ শুক্ল হিন্দি জ্যৈষ্ঠ সুধি আরম্ভ। সরস্বতী সংক্রান্তি সকাল 11:38 পর। সংক্রান্তি কৃত স্নান দান আদি প্রদোষে সন্ধ্যা 6:20 পর থেকে সন্ধ্যা 7:56 মধ্যে। শ্রেষ্ঠ সত্যনারায়ণের ব্রত ও পুজো জ্যৈষ্ঠ সংক্রান্তি উপলক্ষে সৌর জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তি পূর্ব দিন হইতে সংক্রান্তি পর দিন পর্যন্ত 3 দিন ব্যাপী উৎকলের রজ সংক্রান্তি উৎসব 15 জুন 2024 সোমবার অনুষ্ঠিত হবে। জ্যৈষ্ঠ মাসে অধিক অমাবস্যা তিথি যেহেতু সোমবার পড়েছে তাই এই অমাবস্যার নাম সংকীর্তন অমাবস্যা। এই তিথিতে দান এবং পুণ্যর একটি ভালো সংমিশ্রণ হবে। অতএব সম্মতি অমাবস্যা এবং অধিক মাস মিথুন সংক্রান্তি উপলক্ষে এই দিনে আপনি যদি কোনো ব্রাহ্মণকে বা গরিব ব্যক্তিকে জল, পাখা, ফল, ছাতা, জুতো, জামা কাপড়, শস্য দানা দান করতে পারেন তাহলে এর বিশেষ ফল লাভ করতে পারবেন। জীবনের এমন সময় আসে যখন অক্লান্ত পরিশ্রম করার পরে অর্থের অভাব এসে যায়। অর্থ উপার্জনের সঙ্গে অর্থ সঞ্চয় করা বিশেষ প্রয়োজন রয়েছে। আমাদের জীবনে এমন সময় আসে যখন খুব বেশি পরিমাণে অর্থের প্রয়োজন হয়। ঠিক সেই সময় এই টোটকাটি বা এই উপায়টি করলে কিছুটা হলেও উপকার পাওয়া যায়। জ্যৈষ্ঠ মাসে অমাবস্যা এই বছর সোমবার পড়েছে তাই সোমবার দিন অবশ্যই ভগবান শিবের পুজো করতে হবে। সোমবারে সকালে ঘুম থেকে ওঠার পর গঙ্গায় গিয়ে বা যে কোনো পবিত্র নদীতে স্নান করতে হবে। এরপর শুদ্ধ বস্ত্র পরে সাদা বস্ত্র পরে ভগবান শিবের পুজো করতে হবে। ভগবান শিবকে যখন পুজো করবেন বেল পাতা অর্পণ করার সাথে সাথে ভগবান শিবকে অশ্বত্থ পাতা অর্পণ করতে হবে। একটি অশ্বত্থ পাতায় সাদা চন্দন দিয়ে রাম নাম লিখে ভগবান শিবের মাথায় অর্পণ করে দিন এবং রাম মন্ত্র
উচ্চারণ করতে করতে বাবার মাথায় এক মুঠো আতপ চাল অর্পণ করুন। পুজো সম্পূর্ণ হলে এরপর আমাবস্যার দিন সকালবেলায় একটি তালা চাবি কিনতে হবে দোকান থেকে। অবশ্যই মনে রাখবেন, এই তালার চাবি যখন কিনবেন তখন দামাদামি করবেন না, দৌড়াদৌড়ি করবেন না, এছাড়া এই তালা চাবি খুলে দেখবেন না। এরপর সেই তালা চাবিকে বাড়িতে নিয়ে আসার পর রাতের শোবার সময় যে দুটো অশ্বত্থ পাতা আপনি নিয়ে এসেছেন সেই দুটো অশ্বত্থ পাতার ওপরে এই তালা চাবিকে রাখতে হবে। দুটো পাতার ওপর তালাটিকে রেখে এই তালাটিকে আপনার বালিশের নিচে রেখে দিতে হবে এবং সেই দিন ঘুমিয়ে পড়তে হবে। আমাবস্যার পরের দিন সকালবেলায় স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে পুনরায় শিব বাবাকে পুজো করবেন। এরপর যে তালাটি বালিশের নিচে রেখে দিয়েছেন অশ্বত্থ পাতা সমেত, সেই পাতা সমেত তালাটিকে যে কোনো অশ্বত্থ গাছের তলায় গিয়ে রেখে দেবেন। অশ্বত্থ গাছ বা বট গাছের তলায় গিয়ে এই তালাটিকে রেখে দেবেন। এই তালাটি খুলে ফেলবেন না। এই তালাটি যখন কিনবেন মনে মনে নিজের মনের ইচ্ছাটি বলবেন। অর্থ প্রাপ্তির জন্য যদি এই উপায়টি করেন তাহলে অর্থ প্রাপ্তির জন্য মনে মনে শিব বাবার কাছে প্রার্থনা করবেন। প্রার্থনা করতে করতে এই তালাটি আপনাকে কিনতে হবে। এই তালাটি পরের দিন সকালে গিয়ে বট গাছ বা অশ্বত্থ গাছের গোড়ায় রেখে আসতে হবে। ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়েও আপনার মনস্কামনা বলতে হবে। এরপর গাছের গোড়ায় জল দিতে হবে, ধূপ দীপ দেখিয়ে চলে আসতে হবে বাড়িতে। এই উপায়টি করতে পারলে প্রাপ্তির যোগ তৈরি হবে। আজকের পর্ব এখানে সমাপ্ত হলো। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।